অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে কল্যাণী এক্সপ্রেসের ধারে হোটেল রেস্তোরাঁয় যৌথ হানা দমকল পুলিশের। তৎক্ষণাৎ আটকাবে সেইটা আপনার যে এই যে ফায়ারের এক্সটিংগুইশ আছে কিভাবে ব্যবহার করে এটাকে আস্তে করে শুনে বের করলো না এই করলেন দাঁড়ান দাঁড়ান হয়নি সেফটি ভালভটা বের করবেন এইটা বের করবেন ঠিক আছে। এবার যেই জায়গাটা আগুন থাকবে যতটা সামনে যাওয়া যায় সামনে নিয়ে এবার এটা তো ডিসচার্জ টিউবটা থাকবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা একটা ডিসচার্জ টিউব থাকে হ্যাঁ টিউব ওইটাকে। তারাপীঠ এবং কলকাতার মির্জাগালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসল প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হোটেলগুলোতে যৌথভাবে হানা দিল দমকল ও পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের পলতাপাড়া থেকে পানপুর মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ের ধারে গজিয়ে ওঠা একাধিক হোটেল রেস্তোরাঁয় অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখলেন তদন্তকারীরা। উক্ত অভিযানে এদিন হাজির ছিলেন কাকিনাড়া ফায়ার স্টেশনের ফায়ার অফিসার দিলীপ কুমার রায়, এসিপি জগদ্দল, রাজশ্রী শঙ্কর বণিক, বাসুদেবপুর থানার আইসি সুনীত মণ্ডল। তদন্তে উঠে এলো অধিকাংশ হোটেলে নেই ফায়ার লাইসেন্স ও বৈধ অনুমতিপত্র, এমনকি আগুন নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত কর্মচারীরাও অপ্রশিক্ষিত। পাশাপাশি দুর্ঘটনা ঘটলে হোটেলের আবাসিকদের নিচে নামিয়ে বাইরে বের করার জন্য নেই বিকল্প কোনো গেট। একাধিক হোটেল রেস্তোরাঁর মালিককে এদিন নোটিশও করা হয়। গত বছরে যখন ফায়ার অডিট হয়েছিল তখন প্রত্যেকটা বিষয়ে আপনারা তো গেছেন, আপনারা শুনেছেন কথাবার্তাগুলো। প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে তাদের বোঝানো হয়েছে। এন্ট্রি এক্সিট দুটো রাখার আমরা যে ফায়ার অডিট করি তার আগে তো একটা নোটিশ ওনাদের করা হয়। এবার তারা সময় চেয়েছিল এবং কিছু কিছু প্রভাবশালী লোকের এখানে প্রভাব ছিল, যার জন্য এটা না করে ওরা এত নিষ্ঠান। কিন্তু যাই হোক, আমি সেই ব্যাপারে সেটা আমি নাম বা কারো নাম বলতে পারবো না। এবং আপনারা বিশ্বাস করবেন না, পই পই করে কোথা দিয়ে আগুন লাগলে কি হবে, কি করে এক্সটিংগুইশার চার্জ হবে, আগুন লাগলে লোক কোথা দিয়ে বেরোবে, তার অল্টারনেটিভ যে রুট আছে, এসকেপ রুট, সেগুলো সম্বন্ধে সব বোঝানো হয়েছে। কিন্তু এদের হেলদোল নেই। আপনি তো দেখলেন যে ইভেন একটা যে আমাদের যে এক্সটিংগুইশার চার্জ কি করে বেনিয়ম নজরে পড়লো। এদের মেন হচ্ছে আপনার স্টেয়ার যেটা আছে, স্টেয়ারটা আপনার আরেকটা স্টেয়ার, একটা করে স্টেয়ার বানাতে হবে। তারপরে নাম্বার অফ এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম, কিছু কিছু সিস্টেম আছে, পাম্প বসাতে হবে ডাউন কামা। ঠিক আছে। ফায়ার অফিসার দিলীপ কুমার রায় বলেন, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট হোটেলগুলিকে আগেও নোটিশ করা হয়েছিল, অথচ এদের কোনো হেলদোল নেই। হোটেলগুলোতে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই ফায়ার লাইসেন্স, নেই জলের পাম্প। ফায়ার অফিসার আরও জানান, পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস আইন না মানলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বেআইনি হোটেলগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এদের তো কাগজ নেই, এদের লাইসেন্স কোথায়? ব্যবসা করছে আপনাদের তো আগেই বলেছি, এটা লাইসেন্স দেখাতে পারলো? ফায়ার লাইসেন্স নেই এদের কাছে। নিশ্চয়ই এফআইআর নিশ্চয় হবে। এবার হোটেল বন্ধ হয়ে যাবে। এবার হোটেল বন্ধ। ওরা লাস্ট আমি যখন এসেছিলাম তখন বলছে আমাদের একটু সময় দিন। আজকে তো এলাম, আজকে এলাম। আমাদের সঙ্গে মাননীয় এসিপি স্যার আছেন এবং আইসি স্যার আছেন। এবার কি এফআইআর করবেন এদের নামে? এফআইআর তো নিশ্চয়ই করা হবে। আমাদের নিয়ম যেগুলো আছে। তারপরে অডিট কি হলো না অডিট হবে? অডিট তো হচ্ছে, অডিট হচ্ছে এবং অডিট ইন রেগুলার ইন্টারভেলে হবে। কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, আমি আপনাদের বলছি ভাই বন্ধু, সেটা হচ্ছে ওরা যে সেলফ সার্টিফিকেটটা দেখাচ্ছে, সেই সার্টিফিকেটে যে কমপ্লায়েন্সের কথাটা বলা আছে, সেই কমপ্লায়েন্সটা কিন্তু যে হোটেল মালিক কর্তৃপক্ষ সেটা করছে না। এবং আপনারা ভালো করে দেখেছেন যে ওখানে স্পষ্ট লেখা আছে অন কমপ্লায়েন্স অফ সেকশন 11C অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট। আপনি দেখতেই পারবেন একটা করে স্টেয়ার ওখানে ব্যবসা করছে, কিন্তু তাদের এক্সিটের কোনো জায়গা নেই। অত জায়গা আছে, ওরা যদি অল্টারনেটিভ এমএস স্টেয়ারও করে সেটা হোটেলগুলোতে বিপুল সংখ্যক গ্যাস মজুত করা, এগুলো করা যায়? এটা আগে আমি যখন অডিট করেছিলাম তখন এটা ছিল না। আমি এটা ফটো দিলাম, আমাদের এগুলো করা হয়েছিল। এদের তো নোটিশ দিলেন এবং এদেরকে হাতে এবং আমি আমার সিনিয়র অফিসারের কথা বলে ইমিডিয়েট যথোপযুক্ত ব্যবস্থা